একদিন শ্রী শ্রী বাবুরাম মহারাজ আমাদের বলতে লাগলেন, আহা, আমরা আর ঠাকুরকে কি বা ভালোবাসলুম। ভালোবাসা ছিল গোপীদের। ভগবানের পায়ে কুশাঙ্কুর ফুটলে তাদের মনে হতো তাদের বক্ষে শেল বিঁধছে। কৃষ্ণের সুখের জন্য তারা জাতি, কুল, শীল, মান, লজ্জা, ভয়, ঘৃণা, নিন্দা সব উপেক্ষা করেছিল। কৃষ্ণ সেবার জন্য সর্বদা তারা প্রাণ দিতে প্রস্তুত থাকত। কৃষ্ণের কুশলের জন্য তারা নরক ভয়ও করত না। একবার শ্রীকৃষ্ণের অসুখ করল। বললেন, ভক্ত পদধূলি অঙ্গে মাখা ভিন্ন এ ব্যাধি যাবে না। নারদ ভক্ত পদধূলি সংগ্রহের জন্য ত্রিভুবন ঘুরলেন, কিন্তু কেউ এরূপ গর্হিত কার্য করতে রাজি হলেন না। শেষে তিনি বৃন্দাবনে গিয়ে এই কথা পাড়তে গোপীরা বললেন, আমরা তাঁরই একান্ত শরণাগত দাসী, তাকে ভিন্ন আমরা অন্য কিছুই জানি না। তার লীলা ভিন্ন আমরা অন্য ভজন করি না। তিনি ভিন্ন অন্য কিছুতেই আমাদের অনুরক্তি নেই। এক কৃষ্ণ সুখ আস্বাদে আর সব সুখে আমাদের অরুচি হয়ে গেছে। আমাদের কোন পুণ্যে যদি তার পাদপদ্মে কিছু ভক্তি থাকে, তাহলে আমাদের পদধূলিতেই তিনি আরোগ্য লাভ হবেন। এতে আমাদের নরক হয় হবে। তারা পায়ে ধুলো মেখে এসে পদধূলি দিলেন। গীতায় পড়া যায়, সকর্মণা তমর ভর্চ। শ্রীমতী বলেছিলেন, তোদের কৃষ্ণ কথার কথা, আমার কৃষ্ণ অন্তরের ব্যথা। ঠাকুর যদি একবারে কৃপা দৃষ্টি করেন, তাহলে জীব আনন্দে মশগুল হয়ে যায়। তখন আসে প্রেম, ভালোবাসা। তখন যেদিকে ফিরাই আঁখি, সব কৃষ্ণময় দেখি। তখন আসে সর্বভূতে প্রেম, ইউনিভার্সাল লাভ। তখন সর্বভূতের সেবাও হয় ঠিক ঠিক, ইউনিভার্সাল সার্ভিস। দিব্যবাণীর প্রতিধ্বনি, স্বামী বাসুদেবানন্দ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।